গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে আরেকবার ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থার্সডে, বৃহস্পতিবার। আমি কিন্তু ছেলেকে নিচে নেমে এসেছি। এখন বাজে 6:20। ওর গাড়ি আসার পুলকার আসার সময় হয়ে গেছে, তো ওকে তুলে দিয়ে আজকে ভাবছি আজকে রান্না করব না, আজকে বাইরে থেকেই আমরা লাঞ্চ করব। বিকজ কিছু কাজ আছে, অন্যান্য কিছু কাজ আছে। প্রিয়াঙ্কা বসে গেছে ভিডিও এডিটিং করতে। কালকে রাত্রিবেলা ও সত্যি কথা খুব টায়ার্ড ছিল, সময় পায়নি, তো এখনও ভিডিওটা এডিট করবে, আর বাকি যা কাজ আছে সেগুলো আমি করব। চলুন দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। টাটা। ভোরে ওঠা আর রাতে লেট করে শোয়া, এই সমস্ত জিনিসগুলোর মাঝখানে আমাদের শরীরের অবস্থা কিন্তু সত্যিই টাইট হয়ে যায়। তার উপরে শিডিউল যদি এরকম থাকে যে সারাদিনই মোটামুটি আপনি চাকরি সূত্রে বাইরে থাকবেন, তাহলে তো আর রক্ষে নেই। আমারও কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তাই চলছিল। শরীরটা একদম দিচ্ছিল না, কোনো রকমভাবেই কিন্তু আমি একটুখানি রেস্ট চাইছিলাম। 9:15 বেজে গেছে। কি হলো, আজ অফিসে হবে না? আজকে লেট হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট, সকালে বাজেনি, অ্যালার্ম বাজেনি মোবাইলে, আর সেই জন্য আজকে সবকিছু লেট। 6টার সময় কোনো মতে তাড়াহুড়া করে ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে খাই দিয়ে ছেলেকে পাঠিয়েছি। আর যেরকম দেখালাম আজকে আমাদের রান্নাবান্না নেই। আর সবচেয়ে বড় কথা, ব্রেকফাস্টও আজকে কিন্তু বানাইনি। আজকে একটু ল্যাদ খাচ্ছি, ভালো লাগছে না কিছু করতে। তো দেখি, ভাবছি লেট যখন হয়েছে ব্রেকফাস্টটা বাইরেই করে তারপর অফিস যাব। আরেকটা জিনিস দেখাই, এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, তো খিদে তো পেয়েছে। খাওয়ার জন্য এই ওপরে চিড়ে ভাজা থাকে, মুড়ি থাকে, আর এইখানে বাবা দেখছি নিয়ে এসছে মোয়া আছে ভেতরে। তো চলুন একটা মোয়া বার করে খাওয়া যাক। দারুণ। ঘড়ির কাঁটায় কিন্তু সময় 9টা বাজে, আর আজকে 9টার সময় কিন্তু রয়েছি বাড়িতে। চারপাশটা একদম অগোছালো করে, কারণ আজকে এখনও অবধি আমাদের শিলা হাউসেল পাশেনি। রান্নাঘর চারিদিকে একদম ছড়ানো ছিটানো, সারা ঘর পুরো ছড়ানো। যাই হোক, ভাবলাম যখন আজকে বাড়ি আছি আপনাদেরকে আজকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। আজকে 9টার সময় কিন্তু একদম ঝকঝকে পুরো রোদ চারপাশে। আর এটা কিন্তু ঠিক আমার বাড়ির সামনে এই পার্কটা আর মাঠটা দুটোই আছে। আজকে খুব সুন্দর কিন্তু ওয়েদার, ঠান্ডা মোটামুটি। আর সকালে জামা কাপড় সব কেচে বারান্দায় কিন্তু মেলা হয়ে গেছে আমার। তাহলে চলুন এবারে আমরা বেরোবো আর ব্রেকফাস্ট করবো। আমরা এই যে ফ্ল্যাটটায় থাকি, এখানে কিন্তু আমি বিয়ে করে এসেছি মোটামুটি 9 বছর মতন হলো। তখনও কিন্তু এই সামনের অ্যাক্রোপলিস মলটা হয়নি, মানে আমার যখন বিয়ে হয়েছে তখন এই মলের কাজটা চলছে। আর এই এরিয়াটা এই মলটা হওয়ার পর থেকে হঠাৎ খুব ডেভেলপড হয়ে যায়। চারপাশে প্রচুর লোকজন, দোকানপাট, সমস্ত কিছু প্রচুরভাবে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু খাবারের দোকানেরও প্রচুর অপশন থাকে। তার মধ্যে আমাদের পছন্দ কিন্তু সাউথ ইন্ডিয়ান। সকালবেলাটা একটু সাউথ ইন্ডিয়ান খাবার খেলেই ভালো হয়, একটু তেল মশলা ছাড়া। যাই হোক, আজকে কিন্তু আমরা এখান থেকে নিয়েছি, এই দেখুন, বড়া আর একটা ইডলি। এখানকার 3 রকমের, মানে একটা চাটনি থাকে, একটা সাম্বার থাকে, আর একটা টমেটো চাটনি, মানে 2টো চাটনি একটা সাম্বার থাকে। সবকটাই কিন্তু ভীষণ ভালো,
প্রতিটা খাবার কিন্তু খুব ফ্রেশ হয়। আর এই যে বড়া যেটা আমরা খাচ্ছি না, এটা কিন্তু আমাদের সামনেই ধরুন ওই 8টা সাড়ে 8টা থেকে ভাজা শুরু হয়, সেই জন্য একদম বড়াটা গরম গরম থাকে। আজকে একটু লেট হয়ে গেল আমাদের আসতে, অন্যদিন আমরা আরেকটু তাড়াতাড়ি মানে 8:30টার মধ্যে আসি, যেদিন এখানে আমরা খাবো ভাবি। আর এটা কিন্তু ঠিক সিমেন্সের কাছে দোকানটা, এর আশেপাশেও কিন্তু আরও অনেক খাবারের দোকান আছে। এইবার চলে এসেছে আমাদের খুব প্রিয় ধোসা। এখান থেকে কিন্তু মশালা ধোসা বা প্লেন ধোসা দুটোই আমরা ট্রাই করেছি। মশালা ধোসা যখন নিই তখন কিন্তু মশালাটা সাইড করে আমরা দিতে বলি, নাহলে ক্রিস্পি ব্যাপারটা ধোসার কিন্তু নষ্ট হয়ে যায়। আর আজকে আমরা প্লেন ধোসার মধ্যে একটু টমেটো আর অনিয়ন দিয়ে দিতে বলেছি। এই টমেটো অনিয়নের সাথে যে কম্বিনেশনটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের আমাদের যে ধোসাটা ছিল সেটা কিন্তু বাটার প্লেন ধোসা ছিল। বাটারের সঙ্গে ধোসার কিন্তু আলাদাই একটা কম্বিনেশন। নিন, আমাদের খাওয়া হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আর এবারে আমরা যাব অফিসের রাস্তায়। চলে এসেছি রুবি মোড়। আজকে রুবি মোড়ের ব্যস্ততা দেখছেন, সপ্তাহের মাঝামাঝি বলে কথা, প্রচুর গাড়ি ঘোড়া আর মানুষের আনাগোনা। আর এই সামনেই হচ্ছে রুবি হসপিটাল। আর এই মুহূর্তে দেখুন বাজে সকাল 9:30 আর টেম্পারেচার কিন্তু 21 ডিগ্রি মতন তাপমাত্রা দেখাচ্ছে। এই রাস্তায় ছোটবেলায় যখন যাওয়া আসা করতাম তখন কিন্তু অন্য রকমই ছিল, আর এখন দেখুন কি আমূল পরিবর্তন। ঘড়ির কাঁটায় সময় সন্ধ্যা 6টা, বাড়ি পৌঁছে পেছনে পড়তে বসেছে আর ওর খাবারও রেডি হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা কিন্তু একটা আমরা স্ন্যাক্স বানাবো। গতকালের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম স্মল ব্রেড, সেই স্মল ব্রেড আমরা গড়িয়াহাট থেকে নিয়ে এসেছি। গতকালের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ত্রিনাঙ্কর টেস্ট ছিল, তাই জন্য ক্রাফট প্র্যাকটিস করছিল, আর আজকে ওর টেস্টটা হয়েছে। দেখি কেমন করেছো। উপরে টেস্ট লিখেছো? স্যার কি বললো? গুড জব। তুমি স্যাটিসফাই করে? ঠিক আছে, চলো, ভেরি গুড, ওয়েল ডান। আমি অফিস থেকে বাড়ি আসার পরেই প্রথম ত্রিনাঙ্ক যে দুটো কাজ করে সেটা হচ্ছে একবার ফোন নিয়ে ও ওর বাবাকে ফোন করে, আর একবারও ফোন নিয়ে আমার মাকে ফোন করে। ফোন করে দুজনকে ওর কি হয়েছে না হয়েছে এই ধরুন 5-10 মিনিট মতন গল্প করে। সারাদিনে কিন্তু আর সেরকম কথা হয় না, আমি আসার পরেই হয়। এখন কিন্তু বাজে সন্ধ্যা 7টা আর আমি একটু ফ্রেশ হয়ে এখন বসলাম জাস্ট। ত্রিনাঙ্ককে একটুখানি পড়াবো, কালকে ওর স্কুলের ডিকটেশন আছে, এক্সাম আছে ডিকটেশন, তো সেটার জন্য ওকে একটুখানি আমি প্রিপেয়ার করবো। আর ও এখন স্কুলের যে ওর আন্টির যে কাজগুলো, সেই আন্টির কাজ ওর মোটামুটি কমপ্লিট হয়েছে হাফ। আর এখন কি করছে চলুন আপনাদেরকে একবার দেখাই। ওর পেটের জায়গা, ওখানেও বসে খাচ্ছে। আমি ওকে বলেছি তাড়াতাড়ি করতে, কারণ আজকে ওর অনেক কাজ আছে। কত দাম? কত দাম? কত দাম এটা? 50 টাকা হলো। এটা নিয়ে এরকম লাগছে কেন তোমাকে? কি আছে আবার দৌড়ে দৌড়ে গেলে? কেমন লাগছে? একটা খুব মনে হচ্ছে বিধ্বস্ত। দেখ, ব্যাগের থেকে বেরোলো এবার বিড়াল। তুমি পেন্সিল এনেছো কেন ওর জন্য? নে তুই তাড়াতাড়ি কাজ কর, কালকে পরীক্ষা আছে। আরে আমি ভুলে গেছি তোমাকে পাঠাতে, আমার মনে ছিল না। কি করব, সবকিছু মনে থাকবে বলো? অফিস থেকে এসেই নিয়ে বসে পড়েছে মেথির পরোটা। ত্রিনাঙ্ক কিন্তু খুব একটা পছন্দ করে না, কারণ যে কোনো শাক খেতেই ও পছন্দ করে না। বাচ্চাদের কিন্তু জেনারেল মানে সব বাচ্চারাই মোটামুটি একই রকম হয়, এই শাক পাতা সবজি এগুলোর থেকে অনেক দূরে থাকে। আমাদের ফ্যামিলিতে কিন্তু রান্না বলতে মোটামুটি আমার শাশুড়ি মা, শ্বশুর, তরুণ সবাই কিন্তু বেশ ভালোই রান্না করতে পারে। আমি কিন্তু আবার রান্নায় অতটা পটু নই,
মাঝে মধ্যে একটুখানি করি আর কি। মানে মূলত রান্নার দায়িত্বটা বেশিরভাগ এনাদের তিনজনের ওপরই থাকে। আমি একটু মাঝে সাঝে কখনো হয়তো গিয়ে ওনাদেরকে রান্না একটু হেল্প করি। এইবার তরুণ বসেছে স্ন্যাক্স বানানোর জন্য। পিৎজার ব্রেডটা তো ছিলই, ছোট যে পিৎজা ব্রেডটা আমি বলেছিলাম আপনাদেরকে। আর এখানে একটু সামান্য যেটা করে, ওই সব ভেজিটেবলসকে একসঙ্গে একটু সটে করে নেয়। আজকে ভেজিটেবলস বলতে শুধুমাত্র ক্যাপসিকাম আর অনিয়ন। এটা তো একটা শুধু এক্সপেরিমেন্ট করব ভাবলাম। প্রথমে ভেবেছিলাম ব্রেডটাকে আমরা ওভেনের মধ্যে মানে মাইক্রোওয়েভে দিয়ে করব, কিন্তু তারপরে তরুণ বলল যে সময় খুবই কম, মাইক্রোওয়েভে না করে আমরা এমনি নর্মাল প্যানেই করি। আর রাতেরও খাবার কিন্তু রেডি আছে, সেগুলো সবই কিন্তু আমরা দেখে নিলাম আর আপনাদেরকেও দেখালাম। এইবার দেখুন তৃণাঙ্কর কি আনন্দ, বড় একটা বাটারের কিউব বার করেছে ওই পিৎজাটার জন্য। বাটার খেতে কিন্তু তৃণাঙ্ক খুবই ভালোবাসে, তার সাথে কিন্তু চিজও। যাই হোক, আমাদের কিন্তু আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি, রাতের খাবারও রেডি আছে। আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আর শেয়ার করলাম আজকের দিনটা আমরা কিভাবে স্পেন্ড করলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা কেউ কি বানিয়েছেন? যদি বানান তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন। না, আমার থেকে একটা খেলে আমাকেও একটা দিতে হবে। ঠিক আছে, দেব। চিলি ফ্লেক্স আছে, খেয়ে দেখ। চিলি ফ্লেক্সে ঝাল লাগে না, এটা খেয়ে দেখ। খেয়ে দেখ না রে বাবা, ঝাল লাগে না বলছি তো। নাথিং। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বচ্চন। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।